2 মাসের কথা বলছি, 2 মাস আগে একটা মেয়েকে মেসেজ করছে, সে রিপ্লাই দেয়নি, কিন্তু এসে মেসেজ করে যাচ্ছে। এই যে মেয়ে বাজে। একের পর এক রমণীর হাত ধরে ভালোই স্টোরি লাগিয়েছেন বাবু নিজেরাই। দেখো প্রত্যেকটা মেয়ে আলাদা। এই যে তার মার এত বড় মুখের কথা যে আমি দেখে শুনে ছেলের বিয়ে দিয়েছি, তোমার ছেলে প্রেম করে বিয়ে করেছে, এই তার প্রমাণ দিয়ে দিলাম। দেখেন মিঠি নিজের হাতে একটা মেয়ের জীবন নষ্ট করেছে, সংসার ভেঙেছে। তার সংসার কি ভালো করে হয়? হবে না, হবে না। ও শুধু দাদার বিয়ে দিয়ে যাচ্ছে আর দাদার বিয়ের সংসার ভেঙে যাচ্ছে। তারপরে সেই রাত্রিতে দেখি ওর গলায় ঘুরছে সব জায়গায় লাভ বাইট। নমস্কার বন্ধু আর বান্ধবী, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো বারা, কয়দিন থেকেই চলতেছে কন্ট্রোভার্সি মিতির দাদার ডিভোর্স আর 2 নাম্বার বিয়ে নিয়ে। আমি মিতি আর মিতির দাদার সবকিছু খুলে দেব প্রমাণ সহ। আমি আগের ভিডিওতে বলছি না এই মেয়ে সাধারণ মেয়ে নয়লা, এই মেয়ে তার দাদার সংসার ভেঙে দেওয়ার মেয়ে। এই ভিডিওতে সবকিছু প্রমাণ সহ দেখাচ্ছি। প্রথমে তোমরা এই ভিডিওটা দেখো। সবাই বলে এই কারণে ডিভোর্স হয়েছিল, কিন্তু আমার সাদা মনে একটাই প্রশ্ন, যদি ঝামেলাই হতো তাহলে ক্যামেরাটা কে চালু করে রাখলো? ভগবান। বলছে দিদি তুমি নাকি তোমার দাদার সংসার ভেঙে দিচ্ছ, তোমার ব্যাপারে লোকজন কি সব বলছে। মিঠি নিজের হাতে একটা মেয়ের জীবন নষ্ট করেছে, সংসার ভেঙেছে। তার সংসার কি ভালো করে হয়? হবে না, হবে না। ও শুধু দাদার বিয়ে দিয়ে যাচ্ছে আর দাদার বিয়ের সংসার ভেঙে যাচ্ছে। এইবার তোমরা বুঝলে তো এই কথাটা কেন বললাম? এই মেয়ে সাধারণ মেয়ে না। কিরে পাঠা, ওর ব্যাপারে লোকজন কি সব বলছে? তুই নাকি সব মেয়েদের SMS করে বেড়াস। 2 মাস আগে, 2 মাসের কথা বলছি, 2 মাস আগে একটা মেয়েকে মেসেজ করছে, সে রিপ্লাই দেয়নি, কিন্তু এসে মেসেজ করে যাচ্ছে। এই যে মেয়ে বাজে। এবং আরো মেসেজ তোমাদের কাছে দেবো, অনেক জায়গায় মেসেঞ্জারে, অনেক জায়গায় অনেক মেয়েদেরকে মেসেজ করে বেড়ায়। ঠিক আছে, এই যে এর দাদা, ঠিক আছে, সেগুলো কিনা এক মানে চেনা জানাও নয়, কিন্তু তাদেরকে মেসেজ করে বেড়ায়। তুলিকা দাদার স্বভাব চরিত্র খারাপ ছিল। তোমার ভাত কাপড়ের দায়িত্ব সব আমার। হাত কাপড়ের দায়িত্বটা কি 1 বছরের জন্য নিয়েছিলি? তাই 1 বছর পার হতেই ডিভোর্স দিয়ে দিলি? अबे साले শুধু ভাত কাপড় না, আমার মেকআপ, সপ্তাহে ঘুরতে নিয়ে যাওয়া, ফুচকা খাওয়া, এক পুরো বছরের মোবাইল রিচার্জ। এইবার আমি বুঝলাম কেন ডিভোর্স দিচ্ছে তোমাকে। বাড়া, যত কিছু চাইছো ওর কাছ থেকে মুজরা করে তোমাকে এত কিছু দিতে পারে? পিছন ঝোঁকা ইউটিউবারের পাঠার নতুন বউ কিছু চাই নাই, উল্টা দায়িত্ব নিচ্ছে, দুজনে মুজরা করবে। আর তুমি তো কত কিছু চেয়ে বসেছিলে। শুধু ভাত কাপড় না, আমার মেকআপ, সপ্তাহে ঘুরতে নিয়ে যাওয়া, ফুচকা খাওয়া, এক পুরো বছরের মোবাইল রিচার্জ। বাড়া, চলো এখন দেখা যাক এরা দুজন একে অপরের নামে কি বলছে। এ বলছে এ পরকীয়া করে বেড়াতো। একের পর এক রমণীর হাত ধরে ভালোই স্টোরি লাগিয়েছেন বাবু নিজেরাই। দেখো প্রত্যেকটা মেয়ে আলাদা। এই যে তার মার এত বড় মুখের কথা যে আমি দেখে শুনে ছেলের বিয়ে দিয়েছি, তোমার ছেলে প্রেম করে বিয়ে করেছে, এই তার প্রমাণ দিয়ে দিলাম। দেখেন আবার এও বলে ও পরকীয়া করে বেড়াতো। তারপরে সেই রাত্রিতে দেখি ওর গলায় ঘুরছে সব জায়গায় লাভ বাইট। তাহলে বাড়া আমরা কার কথা বিশ্বাস করবো? এই সব ছাড়ো, একটু গাঁজা মেরে আসো। আমি আর এর ভিতরে ঢুকতে চাই না, না হলে আমি পাগল হয়ে যাব। এর আগে তো বিয়েতে গেছি, এখন চলো বউভাতে যাওয়া যাক। তুমি তো সবার দায়িত্ব নিলে, তোমার দায়িত্বটা কে নেবে? তোমার মুজরা করা বর। চিন্তা করো না, নিতে পারবে না। যদি বেশি চাপ দাও তাহলে তোমাকেও ডিভোর্স দিয়ে অন্য আরেকজনকে নিয়ে আসবে। সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা তো বাড়া বিন্দাসে আছি। আমরা অনেক অনেক ভালো আছি। আর তুমি আর আজকের পরে ভালো থাকবে না, কারণ তোমার মারবো। এই 2-3 দিন এতটাই বিজি ছিলাম যে ব্যস্ত তো থাকবি, নতুন আরেকজনকে খাইতে গেছিস যে। তুই ব্যস্ত থাকবি না তো আমি থাকবো? ঠিক করে ভিডিও করতে পারিনি। নতুন মুরগি আনা হয়েছে, এখন থেকে ঘপাঘপ ভিডিও আসবে। তো কাল রাতে যেহেতু বাড়িতে চলে এসেছি, তো তোমরা সবাই অলরেডি দেখে নিয়েছো যে আমি নতুন বিয়ে করেছি। নতুন আরেকটা বিয়ে করে সেটা আবার গর্বের সাথে বলছে, মনে হয় ওয়ার্ল্ড কাপ নিয়ে এসেছে। এতদিন দেখতাম লোকের নতুন নতুন জামা হয়, কিন্তু এই পাঠাটার নতুন নতুন বউ হচ্ছে। তো এদিকে রয়েছে ম্যাডাম, কেমন আছো? হ্যাঁ ভালো, আমাদের এখানে ভালো লাগছে। মুখ দেখে মনে হচ্ছে মনে মনে বলতেছে কেন যে পাঠাটাকে বিয়ে করলাম। তোমাদের সাথে আবারও পরে দেখা হবে। এখন যেহেতু আমার ভাত কাপড়ের দায়িত্বের ব্যাপার আছে। তুই তো ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে পালন করিস না। ভাত কাপড়ের দায়িত্ব না নিয়ে দুজনে মিলে মুজরা করবো, সেটা বল। আবার আবার আরে আর কয়জনের ভাত কাপড়ের দায়িত্ব নিবি? প্রত্যেক বছর একজনকে ধরিস আর এইভাবে ভাত কাপড়ের আয়োজন করে ভিডিও করে নিজের ভাত কাপড় জোগাড় করিস। কিন্তু
মঙ্গলসূত্র হাততালি তো তোরা। হাততালি দেওয়ার কি আছে? ও কি ছক্কা মারলো? ছক্কা তো মারছে ডাবল বিয়ে করে। তোরা কি পাইছিলি? মিতিদের জন্য একটা কথা বলতে চাই, ছাপড়ি। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। चलिए चलते हैं, हमारा टाइम हो गया है। घबराइए मत, लौटते रहेंगे।